হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আজকে আমি তোমাদের 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব, যেগুলি বিগত পরীক্ষায় বারংবার এসছে এবং তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোতেও খুবই হেল্পফুল হবে। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে পুলিশ, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো এবং আমাদের ক্লাসগুলো করতে থাকো। আমাদের এই চ্যানেলে ম্যাথ, জিআই, জিকে প্রভৃতি ক্লাসগুলো খুব সুন্দরভাবে করানো হয়। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু 3টে স্তর থাকে। তাহলে অপশন এ হচ্ছে 68তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন বি হচ্ছে 70তম সংবিধান সংশোধনী দ্বারা, অপশন সি হচ্ছে 72তম সংবিধান সংশোধনী দ্বারা এবং অপশন ডি হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। তাহলে আমাদের আজকে কারেক্ট আনসার হলো অপশন ডি, 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। 73তম সংবিধান সংশোধনীর দ্বারা হচ্ছে আমাদের ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। এছাড়াও যদি আমি দেখি, তাহলে এই 73তম সংবিধান দ্বারা পৌরসভা কবে হয়, পঞ্চায়েত তো আমরা জানতে পারলাম, তাহলে পৌরসভা হয় হচ্ছে 74তম সংবিধান সংশোধনীর দ্বারা। পৌরসভা 74তম সংবিধান সংশোধনীর দ্বারা হচ্ছে কি হয়, পৌরসভা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ক্লোরোফিল নিম্নের কোন ধাতুর উপস্থিতি দেখা যায় ক্লোরোফিলে? তাহলে আমাদের অপশন এ হবে কি ম্যাগনেসিয়াম, অপশন বি হচ্ছে আয়রন, অপশন সি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অপশন ডি হচ্ছে কি জিঙ্ক। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ ম্যাগনেসিয়াম। তোমরা জানো যে ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের এমন একটা রঞ্জক যার জন্য কি হয়, আমাদের গাছের পাতা সবুজ রঙের হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল কি ম্যাগনেসিয়াম। কোশ্চেন নম্বর 3, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি রাজকুমারী অমৃত কৌর, অপশন সি সুচেতা কৃপালিনী এবং অপশন ডি হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ সরোজিনী নাইডু, এবং যাকে বলা হয় হচ্ছে ভারতের নাইটিঙ্গেল। ভারতের নাইটিঙ্গেলও বলা হয় কাকে, সরোজিনী নাইডুকে। এবং সুচেতা কৃপালিনী ছিলেন ফার্স্ট মহিলা মুখ্যমন্ত্রী। সুচেতা কৃপালিনী ছিলেন কি ফার্স্ট মহিলা মুখ্যমন্ত্রী। আর সরোজিনী নাইডু কি ছিলেন, আমাদের ভারতের প্রথম রাজ্যপাল ছিলেন কে, সরোজিনী নাইডু। ভারতের প্রথম রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। প্রথম মহিলা রাজ্যপাল, আমি একটু ভুল বললাম, প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে, সরোজিনী নাইডু। আর সুচেতা কৃপালিনী ছিলেন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সুচেতা কৃপালিনী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। এছাড়াও যদি আমি ইন্দিরা গান্ধী সম্পর্কে জানি, তাহলে ইন্দিরা গান্ধী ছিলেন হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে কি ইন্দিরা গান্ধী। এবং সরোজিনী নাইডুকে বলা হচ্ছে ভারতের নাইটিঙ্গেল। ভারতের নাইটিঙ্গেল বলা হচ্ছে কি সরোজিনী নাইডুকে। ভারতের নাইটিঙ্গেল, ভারতের নাইটিঙ্গেল বলা হচ্ছে কি সরোজিনী নাইডুকে। নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, শ্বেত বিপ্লবের জনক হিসাবে পরিচিত কে? অপশন এ এম এস স্বামীনাথন, অপশন বি ভার্গিস কুরিয়েন, অপশন সি শ্যাম পিত্রদা, অপশন ডি বলবন্ত রায় মেহতা। আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি ভার্গিস কুরিয়েন, অর্থাৎ ভি কুরিয়েন। এবং শ্যাম পিত্রদা ছিলেন হলুদ বিপ্লবের জনক এবং এম এস স্বামীনাথন ছিলেন সবুজ বিপ্লবের জনক, যেগুলো আমি কিন্তু বিগত ক্লাসগুলোতে কিন্তু
এর ডিটেলস নিয়ে আলোচনা করেছি। বিগত ক্লাসে এগুলো ডিটেলস আমি আলোচনা কিন্তু করেছি। কোশ্চেন নম্বর 5, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন? রাজ্যের, তাহলে আমাদের কেন্দ্রের কে হবে? কেন্দ্রের হবে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন? অপশন এ রাজ্যপাল, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন এ রাজ্যপাল। কারেক্ট আনসার হলো অপশন এ হচ্ছে কি রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার উল্লেখ আছে? অপশন এ ৭৬ নম্বর, অপশন বি ৬১ নম্বর, অপশন সি ১৪৮ নম্বর, অপশন ডি ১৬৫ নম্বর। এই অ্যাটর্নি জেনারেলকে কি বলে? সলিসিটর জেনারেলও কিন্তু বলা হয়। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ৭৬ নম্বর ধারায়। অপশন এ 76 নম্বর ধারায়। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেলকে কি এটাকে কি বলা হয়? সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই অ্যাটর্নি জেনারেলকে। ইন্ডিয়া। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, কোন শাসক লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? কোন শাসক লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি বিন্দুসার এবং অপশন ডি হচ্ছে অজাতশত্রু। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ সমুদ্রগুপ্ত, এবং যাকে কি হয় ভারতের নেপোলিয়নও বলা হয়। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? হচ্ছে সকারি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? সকারি। এবং বিন্দুসার এবং অজাতশত্রু নিয়েও কি আমরা একটু জেনে নেব। কারণ সকারি কেন বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে? কারণ উনি শকদেরকে দমন করেছিলেন, এই জন্য একে বলা হচ্ছে কি সকারি। এবার আমরা বিন্দুসার আর অজাতশত্রু কিন্তু জেনে নেব। তাহলে অজাতশত্রু আমাদের ছিলেন হচ্ছে কি কুনিক, আর বিন্দুসারের উপাধি কি ছিল? হচ্ছে শ্রেণিক। এটা কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় আসে, আর খুব কিন্তু গোলানো প্রশ্ন এটা। অবশ্যই তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। অ অ মানে হচ্ছে অজাত, মানে কু, খারাপ। তাহলে এভাবে মনে রাখতে পারো, অজাত আর কু দুটো দেখবে। অজাত মানে কি খারাপ জিনিস, আর কু মানেও খারাপ। তাহলে অজাত কুনিক, তাহলে অপরটা অবশ্যই শ্রেণিক হবে, বিন্দুসার শ্রেণিক। কোশ্চেন নম্বর 8, পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত? অপশন এ রাঁচি, অপশন বি খড়গপুর, অপশন সি শিয়ালদা, অপশন ডি কলকাতা। পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত, আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি কলকাতা। কোশ্চেন নম্বর 9, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো আমি বিগত যে কয়েকটি ক্লাস করেছি, আমি কিন্তু নদীর তীরবর্তী শহরগুলো থেকে কিন্তু এক একটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য রেখেছি। নদীর তীরবর্তী শহরগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ এগুলো তো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেকবার এসছে, এবং আমাদের যে আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও কিন্তু আসতে পারে। তাহলে আমাদের কোশ্চেন হলো বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ মহানদী, অপশন বি তাপ্তি, অপশন সি কৃষ্ণা, অপশন ডি হচ্ছে গোদাবরী। তাহলে বিজয়ওয়াড়া শহরটি অবস্থিত হচ্ছে কোথায়? কৃষ্ণা নদীর তীরে। এবার আমরা বলবো যে মহানদীর তীরে কোন জায়গা, মানে কি অবস্থিত? তাহলে কি বলবো? মহানদীর তীরে অবস্থিত হচ্ছে কটক, সম্বলপুর। মহানদী কি? কটক, সম্বলপুর। এবং তাপ্তির তীরে অবস্থিত কি? সুরাট। তাপ্তির তীরে অবস্থিত হচ্ছে সুরাট। এবং গোদাবরীর তীরে কি হচ্ছে? মহারাষ্ট্র, নাসিক। নাসিক, মহারাষ্ট্র। মহারাষ্ট্র আর হচ্ছে নাসিক।
এগুলো অবস্থিত। এবার কোশ্চেন নম্বর 10, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাদম্বরী, তাহলে অপশন এ হচ্ছে কলহন, অপশন বি হচ্ছে বাণভট্ট, অপশন সি বিষ্ণু শর্মা, অপশন ডি হচ্ছে বিষাক দত্ত। তাহলে কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? অপশন এ কলহন, অপশন বি বাণভট্ট, অপশন সি বিষ্ণু শর্মা এবং অপশন ডি হচ্ছে বিষাক দত্ত। তাহলে কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন অপশন বি বাণভট্ট। অপশন বি কারেক্ট আনসার হলো হচ্ছে বাণভট্ট। এই বাণভট্ট হর্ষবর্ধনের সহকবি ছিলেন হচ্ছে বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? এই বাণভট্ট। হর্ষবর্ধনের সভা কবি। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তোমাদের যদি আমাদের পড়ানো বা আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং কলহন কি ছিলেন? কলহন হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা, এবং যার সম্পর্কে আমার কাশ্মীরের ইতিহাস জানা যায়, যেখান থেকে আমাদের কাশ্মীরের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়, ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী। অপশন কোশ্চেন নাম্বার 11, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, অপশন ডি হচ্ছে উড়িষ্যা। তাহলে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? হচ্ছে অপশন ডি উড়িষ্যা। অপশন ডি হচ্ছে উড়িষ্যা। তাহলে কোশ্চেন নাম্বার 12, নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট রেখা গিয়েছে? এটা কিন্তু ডব্লিউবিসিএস এ অনেকবার এসছে এই প্রশ্নটা। নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে বা যায়নি? দুই রকম ভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। অপশন এ হচ্ছে বিহার, অপশন বি হচ্ছে মহারাষ্ট্র, অপশন সি হচ্ছে মণিপুর, অপশন ডি হচ্ছে মিজোরাম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি মিজোরাম। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি মিজোরাম। এই সংক্রান্ত একটা টোটকা আছে, সেটা হচ্ছে কি কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। ম দিয়ে হচ্ছে কি, তাহলে এটা মনে রাখবে যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। ম দিয়ে হচ্ছে কি বলবো আমরা? ম দিয়ে হচ্ছে আমরা মিজোরাম। ত দিয়ে হচ্ছে মনে রাখবো কি ত্রিপুরা। তাহলে ম ফর মিজোরাম, তয়রা ফলা ফর ত্রিপুরা। গ দিয়ে হচ্ছে গুজরাট, ম দিয়ে হচ্ছে কি মধ্যপ্রদেশ, ছ দিয়ে হচ্ছে ছত্তিশগড়, প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে কর্কট মিত্র বাবু গামছা ছাড়িলেন। তাহলে কর্কট ম দিয়ে হচ্ছে কি মিজোরাম, তরা ফলা দিয়ে হচ্ছে ত্রিপুরা, ম হচ্ছে কি হবে মিজোরাম, তরা ফলা দিয়ে হচ্ছে কি ত্রিপুরা। তারপর হচ্ছে গ দিয়ে হচ্ছে গুজরাট, ম দিয়ে হচ্ছে মধ্যপ্রদেশ, ছ দিয়ে হচ্ছে ছত্তিশগড়, প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যাস আমাদের হয়ে গেল। এবং হচ্ছে কি ঝাড়খণ্ড। কোশ্চেন নাম্বার 13, দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি হচ্ছে আলাউদ্দিন আলম শাহ, অপশন ডি হচ্ছে বাহলুল খান লোদি। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ইব্রাহিম লোদি। কারণ দেখো বাবর কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে বাবরের সঙ্গে কিন্তু ইব্রাহিম লোদি হয়, এবং সেখানে কিন্তু ইব্রাহিম লোদি পরাজিত বরণ করে। 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির 1526-এ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, এবং যেখানে হচ্ছে ইব্রাহিম লোদি পরাজিত হয়। এবং বাবর এই যুদ্ধে প্রথম রুমি কৌশল এবং কামানের ব্যবহার করেছিল। পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526, এবং যেখানে কিন্তু দিল্লির সুলতানি শেষ শাসক ইব্রাহিম লোদি বাবরের দ্বারা পরাজিত
হয়। এবং বাবর প্রথম এখানে কি করেছিল, রুমি কৌশল এবং প্রথম কামানের ব্যবহার, রুমি কৌশল এবং প্রথম কামানের ব্যবহার করেছিল কে এখানে, বাবর। এবং এই বাবরই ছিলেন কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর কে ছিলেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি ছিলেন কিনা, বাবর, যার প্রকৃত নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, তড়িৎ প্রবাহের একক হলো, তড়িৎ প্রবাহের একক হলো অপশন এ ভোল্ট, অপশন বি জুল, অপশন সি হার্জ এবং অপশন ডি হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো হচ্ছে অপশন ডি অ্যাম্পিয়ার, অপশন ডি হচ্ছে অ্যাম্পিয়ার। এবং দেখো ভোল্ট, তাহলে ভোল্ট কি, ভোল্ট হলো কি বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদের একক হচ্ছে কি ভোল্ট, বিভব প্রভেদের একক। জুল হচ্ছে কি তোমার কার্যের একক, কার্যের একক হচ্ছে জুল, কার্য বা শক্তির একক হচ্ছে জুল। এবং হার্জ হচ্ছে কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, যাকে বলা হচ্ছে কি হার্জের অপর নাম হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড, সেকেন্ড। তাহলে আমাদের কোশ্চেন নম্বর হচ্ছে কি 15, কোশ্চেন নম্বর 15, পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে, পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে, অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। কোশ্চেন নম্বর 16, আলাই দরওয়াজার নির্মাতা হলো, অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি আকবর, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। তাহলে আলাই দরওয়াজার নির্মাতা হলো কি আলাউদ্দিন খিলজি। এবং ইনি কি একটা সিরি শহর বলে একটা নতুন শহরও তৈরি করেছিলেন কে, হচ্ছে আলাউদ্দিন খিলজি। এবং বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কে, এই আলাউদ্দিন খিলজি। সিরি শহর, বাজার দর, দাগ ও হুলিয়া, বাজার দর। ঠিক আছে, আবার পরে বিস্তারিত আমি পরে যখন আমি অধ্যায় ভিত্তিক করাবো তখন বলে দেবো। কোশ্চেন নাম্বার 17, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অপশন এ গোয়া, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মিজোরাম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ। এবং সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো কি হলো আমাদের সিকিম, সর্বাধিক হচ্ছে সিকিম। ও সর্বাধিক, আমাদের সর্বাধিক, আমি একটু ভুল বললাম, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো কি বিহার, সর্বাধিক জনঘনত্ব হচ্ছে কি বিহার। এবং সিকিমটা হচ্ছে কি জনসংখ্যা সবচেয়ে কম, সিকিম হচ্ছে জনসংখ্যা সবচেয়ে কম, জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে কি সিকিমের, সবচেয়ে কম হচ্ছে সিকিমের। এবং সর্বাধিক হচ্ছে কি, সর্বাধিক জনঘনত্ব হচ্ছে বিহার। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ হচ্ছে এই 2 নম্বরে আছে, মানে সর্বাধিক বিহারের পরে কি আছে পশ্চিমবঙ্গ, মানে ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এবং জনসংখ্যা সবচেয়ে কম আছে কোথায়, হচ্ছে সিকিমে। জনসংখ্যা সবচেয়ে, জনঘনত্ব আর জনসংখ্যার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য আছে। জনঘনত্ব হলো প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে, সেটা হচ্ছে কিন্তু জনঘনত্ব, প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে সেটা হচ্ছে কি জনঘনত্ব। যেমন বিহারে প্রতি বর্গ কিমিতে 1102 জন বাস করে, বিহারে প্রতি বর্গ কিমিতে 1002 জন বাস করে, 1002 জন, মানে 1102, 1102 জন, 2 জন হচ্ছে কোথায় বিহার।
এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি 1029 জন, 1029 জন হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে। আর অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিমিতে 13 জন। তাহলে বুঝতেই পারছো কত কম জনঘনত্ব এখানে। প্রতি বর্গ কিমিতে কতজন? 13 জন বাস করে প্রতি বর্গ কিমিতে। তোমরা বুঝতে পারছো তো? অল ক্লিয়ার? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নম্বর 18, মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? অপশন এ শেখ শাহজাহান, অন্য কিছু ভেবো না। অপশন বি সেলিম, অপশন সি ফরিদ খাঁ, অপশন ডি হচ্ছে খুররাম। তাহলে মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম ছিল অপশন ডি খুররম, অপশন ডি খুররম। এবং যিনি কিন্তু মিনা বাজারে আরজুমান বানু বেগমকে প্রথম দেখেছিল, মানে এক ঝলক বলে না লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই কিন্তু এই আরজুমান বানু বেগমের সঙ্গে কিন্তু প্রথম দেখা করেছিল কি সম্রাট শাহজাহান কিন্তু দেখেছিল। মানে ওই আরজুমান বানু বেগম একটা ব্যাঙ্গেলস পছন্দ করছিল, মানে হাতে কাঁচের চুড়ি রঙিন রঙিন, সেখানেই হচ্ছে শাহজাহান হচ্ছে প্রথম দেখেছিল। এবার তোমরা বলতেই পারো যে আরজুমান বানু বেগমটা কে ছিলেন? তিনিই কিন্তু পরবর্তীকালে, মানে আমরা যে মুমতাজ জানি, যার স্মৃতিতে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল, তিনিই কিন্তু ছিলেন হচ্ছে শাহজাহানের প্রিয়তম পত্নী মুমতাজ। এবং আরো এর সম্পর্ক হচ্ছে সেলিম। তাহলে সেলিম কার নাম ছিল? সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল হচ্ছে কি সেলিম, জাহাঙ্গীরের নাম ছিল হচ্ছে সেলিম। এবং ফরিদ খাঁ কার নাম ছিল? ফরিদ খাঁ ছিল হচ্ছে শের শাহ, শের শাহের নাম ছিল কি ফরিদ। শের শাহ মানে তোমরা বুঝতেই পারছো, বিখ্যাত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটা কিন্তু এই শের শাহ নির্মাণ করেন, বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক মানে জিটি রোড। তাহলে ভাল লাগলো পড়াটা আমার? হ্যাঁ অবশ্যই শেখ শাহজাহান লিখে দিও না, এর এখন হাই টপিকে আছে। কোশ্চেন নম্বর 19, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? কোনটি উত্তরবঙ্গের নদী নয়? অপশন এ কালজানি, অপশন বি হলদি, অপশন সি রায়ডাক, অপশন ডি হচ্ছে জলঢাকা। তাহলে উত্তরবঙ্গের নদী নয় কোনটি? আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি হলদি, হলদি নদী। কোশ্চেন নম্বর 20, কোশ্চেন নম্বর 20, কাকে এস এম এস এর জনক বলা হয়? এই এস এম এস এর ফুল ফর্মটা তোমাদের এইচডব্লিউ থাকলো, হ্যাঁ, কারণ এখনকার যা যুগ আমাদের ভার্চুয়ালি যে আমরা কথাবার্তা বলি, সব কিন্তু হোয়াটসঅ্যাপ এসএমএস, ফেসবুক এসএমএস প্রত্যেকটাই। তাহলে এস এম এস এর জনক মানে কি, কে প্রবর্তন করেছিলেন এই এস এম এসটা? তাহলে এস এম এস এর জনক কাকে বলা হয়? এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি অপশানে আসি, জেমি লরেনসন, বি হচ্ছে রস বল্টন, সি হচ্ছে ডেভিড জুকেরবার্গ, আর ডি হচ্ছে তাদের কেউ না। তাহলে আমাদের আনসার হবে নান অফ দিস, অপশন ডি। তাহলে কাকে বলা হয় এস এম এস এর জনক? হচ্ছে মাত্তি মাক্কোনেন, নামটা ভীষণই খটোমটো, মাত্তি মাক্কোনেন, মাত্তি মাক্কোনেন, মাত্তি মাক্কোনেন, মাক্কোনেন। কোশ্চেন নম্বর 21, একটি কম্পিউটারের প্রোগ্রাম ত্রুটিকে কি বলা হয়? একটি কম্পিউটারের প্রোগ্রাম ত্রুটিকে কি বলা হয়? অপশন এ হচ্ছে বুলি, অপশন বি হচ্ছে বাগ, অপশন সি হচ্ছে ভাইরাস, অপশন ডি হচ্ছে স্পাম। তাহলে আমাদের একটি কম্পিউটারের প্রোগ্রাম ত্রুটিকে বলা হয় হচ্ছে অপশন বি বাগ, অপশন বি বাগ। অপশন বি, অপশন বি হচ্ছে বাগ। তাহলে তোমরা একটা, আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, কম্পিউটারের জনক কাকে বলা হয়? এইচডব্লিউ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কম্পিউটারের জনক কাকে বলা হয়, কম্পিউটারের জনক কাকে বলা হয়। কোশ্চেন নম্বর 22, এটা অবশ্যই কিন্তু এইচডব্লিউ থাকলো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 22, অল্টিমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? অল্টিমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? অপশন এ উচ্চতা, অপশন বি তীব্রতা, অপশন সি গভীরতা, অপশন ডি হচ্ছে গতিবেগ। তাহলে অল্টিমিটার দিয়ে আমাদের পরিমাপ করা হচ্ছে অপশন এ উচ্চতা,
অপশন এ হচ্ছে উচ্চতা। এবার তীব্রতা, তাহলে তীব্রতা মানে কি, কার তীব্রতা? বায়ুর তীব্রতা। বায়ুর তীব্রতা বলছি, শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা মাপা হয় কার সাহায্যে? অডিও মিটারের সাহায্যে। শব্দের তীব্রতা মাপা হয় হচ্ছে অডিও মিটারের সাহায্যে। তীব্রতাটা কিন্তু শব্দের সঙ্গেই যায়। তাহলে শব্দের তীব্রতা কি হবে? অডিও মিটার। অডিও মিটার। অডিও মানে বুঝতে পারছো, শোনা যায় অডিও, তাহলে অডিও এভাবে মনে রাখতে পারো। গভীরতা হচ্ছে কি, সমুদ্রের গভীরতা। তাহলে কি মাপা হয়? সমুদ্রের গভীরতা ফ্যাদো মিটার। সমুদ্রের গভীরতা ফ্যাদো মিটার। সমুদ্রের হচ্ছে কি গভীরতা ফ্যাদো। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। জিকের অ্যাকচুয়ালি কোনো শেষ নেই, কোথা থেকে তুলে দেবে আমরা কেউই জানি না, কিন্তু তবু আমরা এই ফার্স্ট সিলেবাস যেগুলো বিগত বছরগুলোতে এসছে আমরা কিন্তু সেগুলোতেই কিন্তু পড়াশোনা করছি। এবার হচ্ছে গতিবেগ। কার গতিবেগ? বায়ুর গতিবেগ। তাহলে বায়ুর গতিবেগ কি হচ্ছে? অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ মাপা হয় হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। বায়ুর চাপ ব্যারোমিটার। বায়ুর চাপ হচ্ছে কি ব্যারোমিটার। আর একটা হয়, সেটা হচ্ছে কি বায়ুর অভিমুখ, মানে বায়ু কোন দিক থেকে বইছে, সেটা হচ্ছে কি বাত পতাকা। মানে বায়ুর অভিমুখ মানে বায়ু কোন দিক থেকে আসছে সেটা বোঝার জন্য কিন্তু আমরা কি করি? বাত পতাকা। বায়ুর দিক, এটা হচ্ছে কি বাত পতাকা। বাত পতাকা। কোশ্চেন নাম্বার 23, রেমাল কদিন আগেই হলো। রেমাল এই সুপার সাইক্লোনটির নাম দিয়েছে কোন দেশ? অপশন এ ভারত, অপশন বি বাংলাদেশ, অপশন সি থাইল্যান্ড এবং অপশন ডি হচ্ছে ওমান। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, ওমান। কোশ্চেন নাম্বার 24, ভারতে টাকা ছাপানোর দায়িত্ব আছে। ভারতে টাকা ছাপানোর দায়িত্ব আছে। অপশন এ অর্থমন্ত্রক, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রিজার্ভ ব্যাংক, অপশন ডি হচ্ছে স্টেট ব্যাংক। তাহলে ভারতে টাকা ছাপানোর দায়িত্ব কিন্তু একমাত্র আছে অপশন সি রিজার্ভ ব্যাংকের। অপশন সি রিজার্ভ ব্যাংকের। এছাড়াও একটা কোশ্চেন পরীক্ষাতে খুবই আসে, সেটা হচ্ছে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অর্থ সচিবের। অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে স্বাক্ষর। এছাড়াও বাদ বাকি যে টাকাগুলো হয় সেখানে কি থাকে? আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। বাকি নোটে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। এই আরবিআই এর গভর্নর, এটা কিন্তু তোমাদের এইচডব্লিউ, আরবিআই এর গভর্নরকে। এছাড়াও দেখো আরবিআই এর জাতীয়করণ হয় কত? 1949 সালে, 1949। 1900 ন্যাশনালাইজ হয় হচ্ছে 1949। জাতীয়করণ হয় হচ্ছে কি 1949। কোশ্চেন নাম্বার 25, অবশ্যই কিন্তু আরবিআই এর গভর্নরকে কে এখন বর্তমান গভর্নরকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আসছে ইয়াস। ইয়াস এই সুপার সাইক্লোনটির নাম দিয়েছে কোন দেশ? অপশন এ ভারত, অপশন বি বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি হচ্ছে ওমান। তাহলে এটাও দেখো কি হবে, আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, ওমান। কোশ্চেন নম্বর 26, নিম্নের কোনটি প্রত্যক্ষ কর? নিম্নের কোনটি প্রত্যক্ষ কর? অপশন এ জিএসটি, অপশন বি ভ্যাট, অপশন সি সম্পদ কর, অপশন ডি হচ্ছে কোনটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি অপশন সি সম্পদ কর।
মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, সম্পদ কর। জিএসটির ফুল ফর্ম কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুড অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস। এবং জিএসটি কি? 101তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়। 101তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়। 101তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয় জিএসটি। এবং যেটা হচ্ছে 2017 সালে 1 জুলাই চালু হয়। 2017 সালের 1 জুলাই চালু হয়। 1 জুলাই চালু হয় হচ্ছে কোথায়? ভারতে। 2017 সালে 1 জুলাই ভারতে চালু অথবা লাগু হয়। কোশ্চেন নম্বর 27। তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলা হয়? অপশন এ তরাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি লোয়েস, অপশন ডি হচ্ছে বক্সা দুয়ার। তাহলে তিস্তা নদীর পূর্ব অংশকে বলা হচ্ছে অপশন বি হচ্ছে কি? ডুয়ার্স। তাহলে পশ্চিম অংশকে কি বলবো? তরাই। পশ্চিম অংশ হচ্ছে কি? তরাই, যেটা হচ্ছে স্যাঁতসেঁতে জায়গা। পশ্চিম অংশ হচ্ছে কি বলা হয়? তরাই। ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। হ্যাঁ, এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই গোলায়। মানে পূর্ব অংশকে কি বলে, পশ্চিম অংশকে কি বলে, মানে তোমরা কিন্তু একটা মনে রেখে দেবে। পশ্চিম অংশকে তরাই বলে, তাহলে অবভিয়াসলি পূর্ব অংশটাকে ডুয়ার্স বলে। তাহলে এটা কিন্তু ভীষণ গোলায় এই কোশ্চেনটা। যেমন যেমন কুনিক শ্রমিক, এটাও কিন্তু ভীষণ গোলায়। এই পূর্ব অংশ পশ্চিম অংশ এটাও কিন্তু খুব গোলায়। তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 28। এবং এগুলো কিন্তু সবই কিন্তু ডাব্লিউবিসিএস এসছে। তোমরা যদি PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো, তাহলে কিন্তু দেখবে এই প্রশ্নটা অনেকবার এসছে, প্রচুর বার এসছে। কোশ্চেন নাম্বার 28। আমফান। আমফান এই সুপার সাইক্লোনটির নাম দিয়েছে কোন দেশ? আমফান বুঝতেই পারছো, বীভৎস ক্ষয়ক্ষতি হয়েছিল প্রত্যেকটা জায়গায়। বিশেষ করে আমাদের উপকূলবর্তী এলাকা, সুন্দরবন, এগুলো কিন্তু প্রচন্ড ক্ষয়ক্ষতি। মানে আমি তো আমার দেখা সব থেকে বিধ্বংসী ঝড় ছিল হচ্ছে এই আমফান। মানে চারিদিক পুরো একদম নিমেষের মধ্যে মানে সমস্ত গাছপালা ভেঙে কিন্তু এই একাকার হয়ে গেছিল কেন? এই আমফানে। তাহলে তোমরা বলো তো এই আমফান কবে হয়েছিল, দেখি কারণ মনে আছে কিনা। আমফান কবে হয়েছিল আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। দেখো, তাহলে আমাদের অপশন হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে বাংলাদেশ, অপশন সি হচ্ছে থাইল্যান্ড এবং অপশন ডি হচ্ছে কি? ওমান। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো হচ্ছে অপশন সি, থাইল্যান্ড। কারেক্ট আনসার হলো অপশন সি, থাইল্যান্ড। তাহলে কোশ্চেন নাম্বার 29, আমরা কিন্তু একদম লাস্টের দিকে প্রায় চলে এসেছি। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলো অপশন এ কলহন, অপশন বি বাণভট্ট, অপশন সি বিষ্ণু শর্মা, অপশন ডি হচ্ছে বিশক দত্ত। তাহলে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলো অপশন সি বিষ্ণু শর্মা। এবং বিশাখ দত্তের হচ্ছে একটা বইয়ের নাম হচ্ছে কি? মুদ্রা রাক্ষস। বিশাখ দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের একটা বইয়ের নাম কি হচ্ছে? মুদ্রা রাক্ষস। তোমরা অবশ্যই যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে টিপে আমাদের সঙ্গে কি হচ্ছে সাথে থেকো। তাহলে আমরা কিন্তু আরো ভালো ভালো বিভিন্ন জিকে এক্সপ্রেস নিয়ে আসতে কিন্তু সক্ষম হব। তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য কিন্তু অনেকটা। এবার একদম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 30। এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান কি? অপশন এ হচ্ছে মিথেন, অপশন বি হচ্ছে ইথেন, অপশন সি হচ্ছে প্রোপেন, অপশন ডি হচ্ছে প্রোপেন ও বিউটেন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, প্রোপেন ও বিউটেন। কারেক্ট আনসার হলো অপশন ডি, প্রোপেন ও বিউটেন। এবার দেখো এলপিজি, এই এলপিজির ফুল ফর্ম কি? তাহলে এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস। এবং তোমরা দেখবে যে রান্নার গ্যাস থেকে দেখবে যখনই আমরা গ্যাসটা জ্বালাই, দেখবে একটা মানে একটা
স্মেল বার হয়। সেই স্মেলটা বার হয় কেন? মানে অ্যাকচুয়ালি কিন্তু এই গ্যাসের কিন্তু কোনো গন্ধ নাই। তাহলে কিন্তু এর গন্ধটা কেন বার হয়? এই গন্ধটা বার হয় হচ্ছে কি, হচ্ছে ইথাইল মারক্যাপটেন বলে একটা যৌগ মেশানো থাকে। এবার কেন মেশানো থাকে ইথাইল মারক্যাপটেন? ধরো কোনো জায়গায় ধরো গ্যাস লিক হয়ে গেল, তাহলে আমরা কিন্তু এই এইটা মেশানো থাকার জন্যই আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কিন্তু গ্যাস কিন্তু লিক করছে। তাহলে আমরা কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারবো। তাহলে এভাবেই আমি কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন থেকে অন্য যে কোনো রিলেটেড প্রশ্ন কিন্তু আমি বলে দেব, এবং এইভাবেই আমি তোমাদের কিন্তু কনস্টিটিউশন থেকে শুরু করে তোমার সায়েন্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে স্পোর্টস রিলেটেড থেকে শুরু করে বা কোন ব্যক্তিত্ব কোন ক্ষেত্রে যুক্ত সেগুলো সবকিছুই কিন্তু আমি তোমাদের কিন্তু নেক্সট সেশনগুলোতে কিন্তু আস্তে আস্তে করে আলোচনা করে দেবো। এবং তোমাদের যে স্যার ইমতিয়াজ স্যার উনিও কিন্তু সায়েন্সে কিন্তু খুব ভালো, এবং উনিও কিন্তু তোমাদের সায়েন্সের কিছু কিছু চ্যাপ্টার টপিক ওয়াইজ কিন্তু দেখিয়ে দেবেন। তাহলে আমাদের যদি চ্যানেলটাতে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং দিস সেশন। এবং অবশ্যই কাইন্ডলি বলছি আমি, সাবস্ক্রাইব করে দিও এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ পেতে যুক্ত হও ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে। আমরা কিন্তু তোমাদের জন্য ভাবি, এবং আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য মক টেস্টের মানে মক টেস্টের আয়োজন করছি। এবং যদি পিডিএফ ফ্রিতে পেতে চাও, আমরা যেগুলো করছি অনেক সময় হয়তো ক্লাসটা দেখা হয়তো সম্ভব হয় না, তাহলে ফ্রিতে পিডিএফ পেতে কিন্তু অবশ্যই ইমতিয়াজ স্যার ম্যাথস এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট সেশনে।